Hello everyone, welcome you again to the amazing platform of PW Bangla Foundation. আর জানিস তোরা এখন অবশ্যই শুধুমাত্র 9 and 10 নেই, সেটা চলে এসেছে 8, 9 এবং 10। হ্যাঁ, আর আমিও শিউলি ম্যাম তোদের কাছে চলে এসেছি তোদের সেকেন্ড সামেটিভের যা সিলেবাস রয়েছে ম্যাথসের, সেটা নিয়ে আমরা একটু ডিসকাস করব সেই জন্য। তবে হ্যাঁ, সেই যে ডিসকাশনটা হবে ডেফিনেটলি হবে চ্যাপ্টার ওয়াইজ, এবং চ্যাপ্টারের থেকে দেখ প্রথম দিকে যা চ্যাপ্টারগুলো স্টার্ট হচ্ছে আমাদের, তোরাও জানিস জ্যামিতির এরকম চ্যাপ্টার দিয়ে আমরা স্টার্ট করছি যেগুলো ভীষণ সোজা, তাই না? আর হ্যাঁ, এই চ্যাপ্টারগুলো পড়ার জন্য প্রিভিয়াসের যদি কোনো কিছুর প্রয়োজন পড়ছে সেটাও আমরা এখানে ডিসকাস করে দিচ্ছি, তাই তো? ওকে, সো দেখ দেখতে দেখতে একদম আমাদের দুটো চ্যাপ্টার কভার হয়ে গেল। আজকে যেটা স্টার্ট করব সেটা হচ্ছে 3 নম্বর চ্যাপ্টার। যেহেতু তোদের সপ্তাহে 3টে করে ক্লাস যাচ্ছে, তাই যদি তোদের মনে হয় যে ফলো করা একটু চাপ হচ্ছে, এই মনে হবে কেন এরকম? হ্যাঁ, মনে হবে কেন? ফলো করতে হবে ওটা। প্রথম ক্লাসটা দেখলাম তারপরে আমি আর সেকেন্ড ক্লাসটা দেখলাম তারপরে আমি আর ক্লাস দেখলাম না, এইরকম করলে কিন্তু চলবে না। প্রত্যেকটা জিনিসকে কিন্তু মানে কনসিস্টেন্ট হতে হবে তোদেরকেও, যেহেতু তোরা তো ছোট, এইটুকু ধর তোরা, তো এই জন্যই আর কি তোদেরকে এখন থেকে তোরা যদি ওই জিনিসটা না ফলো করিস তাহলে ফার্দার 9-এ গিয়ে 10-এ গিয়ে কিন্তু ভীষণ সমস্যায় পড়তে হবে তোদের, ঠিক আছে? আচ্ছা আচ্ছা, তুই দিয়ে বলছি কারণ 9-10গুলোকে তুই দিয়ে বলি, তাই তোদেরকে আশা করছি তুই দিয়ে বললে কোনো অসুবিধা হবে না। কোনো কোনো সময় তুমিটা আমি ইউজ করে দেবো, কারণ তোরা হচ্ছিস একদম আরোই ছোট, তাই না? একদম মানে কি বলবো, আর বলার কিছু নেই, চুন্টু মুন্টু সব বাচ্চা। আজকের এই যে চ্যাপ্টারটা করাতে চলেছি, চ্যাপ্টারের নামটা কি ছিল সেটাই পড়লাম না, পড়ে দিই। ত্রিভুজের দুটি বাহুর দৈর্ঘ্য ও তাদের বিপরীত কোণের মধ্যে কি সম্পর্ক রয়েছে সেইগুলো দেখবো আজকে, ঠিক আছে? আচ্ছা, এই চ্যাপ্টারটাতে কি কি রয়েছে, চ্যাপ্টারটা করতে গেলে প্রথমে আমাদের কোন জিনিসগুলো একটু জানতে হবে, সেটা হচ্ছে কি না, ত্রিভুজের সর্বসমতা। সর্বসমতার আমরা একটা দুটো মানে কন্ডিশনস পড়েছি, তাই না? কি কি কন্ডিশনস রয়েছে সেই কন্ডিশনসগুলো আজকে আবার ডিসকাস করব। আর তার সাথে সাথে আছে আমাদের এখানে উপপাদ্য মানে থিওরেম, আর থিওরেমের কি না অ্যাপ্লিকেশন, প্রয়োগ। মানে আমি একটা থিওরেম ধর পড়ছি, সেই থিওরেমটার প্রয়োগ কি কি আছে সেগুলো জানবো। আর এর আগের ক্লাসেও আমরা থিওরেম করেছি খুব ছোট্ট ছোট, তাই না? তো আমি যদি তোদের একটু বলি যে দেখ এখন আমরা অনেক রকমের টার্মস পড়ে নিয়েছি, তাই না? যেরকম উপপাদ্য, তারপর কি ছিল আমাদের স্বতঃসিদ্ধ সামথিং কিছু একটা টার্ম ছিল, আচ্ছা তারপর ছিল স্বীকার্য। তো এইগুলোর মধ্যে ডিফারেন্সটা কোথায়? উপপাদ্যর সাথে ওই দুটোর ডিফারেন্স হচ্ছে কি, দুটোতেই কিন্তু স্টেটমেন্ট থাকে, মানে বক্তা কিছু একটা বলে, কিছু একটা স্টেটমেন্ট দেয়। এখানে বক্তা তো নয়, অবভিয়াসলি তিনি কোনো গণিতজ্ঞ, ম্যাথমেটিশিয়ান, তো তিনি কোনো একটা কিছু বলেছেন আর কি। যেটা বলেছেন, উপপাদ্য যদি হয় তো উপপাদ্যের ক্ষেত্রে যেটা বলছেন সেটা প্রমাণ করা যাবে। মনে কর আমি কিছু একটা থিওরি দিয়ে দিয়েছি, ঠিক আছে? সেই থিওরিটা মানে আমাকে দেখাতে হবে যে আমি প্রমাণ করতে পারছি। যদি আমি প্রমাণ করতে পারি তাহলে সেটা আমার কাছে চলে আসবে থিওরেমের দিকে। আর ধর আমি প্রমাণ করতে পারছি না, বাট দ্যাটস ট্রু, এটা একদম চিরন্তন সত্য, কিন্তু আমি প্রমাণ করতে পারছি না, বা ধর বিভিন্ন এক্সাম্পলসের মাধ্যমে আমি প্রমাণ করছি, সেইগুলোকে আমরা কি বলবো, ওই স্বীকার্য আর স্বয়ংসিদ্ধ, ঠিক আছে? আচ্ছা কি বলবো দাঁড়া, এটা আমি মনে হচ্ছে আমি লিখে রেখেছিলাম আজকে, এই দুটো ক্লাসে আমি তোদের বলেছিলাম না যে কি যে কথাটা, না লিখে রেখেছিলাম, যাই হোক নেই, ঠিক আছে, নেই যখন কোনো চাপ নেই। তোরা ত্রিভুজের সর্বসমতা এটা পড়েছিস, এটা অবভিয়াসলি আমাকে অ্যাজিউম করে নিতে হবে, তাই না, যে তোরা পড়েছিস। তার কারণ হচ্ছে আমাদের ছিল এগুলো আগে, তাই এখানে একটু রিভিশন করব যে ত্রিভুজের সর্বসমতার আগে জানবো যে সর্বসমতা মানেটা কি, তাই তো? বা সর্বসম চিত্র বলতে আমরা কি বুঝি? সর্বসম চিত্র, এই যে দেখো আমার কাছে দুটো কি আছে, চকলেটের স্টিক আছে, ঠিক আছে, চকলেট বিস্কিটের স্টিক। এইগুলো দেখো একই রকমের দেখতে, লেন্থ ওয়াইজ, তারপর দেখো ব্রেথ ওয়াইজ, সমস্ত কিছুই একই, দেখতেও একই এরা, এবং এদের সাইজটাও দেখো একই, হ্যাঁ না?
তো এই যে দুজন আছে, এই দুজনকে আমরা কি বলবো, এরা হচ্ছে সর্বসম কি, এখানে তো মানে আমার কাছে চিত্র আছে তাই সর্বসম চিত্র, বা যদি কোনো দুটো বস্তু থাকে বলবো সর্বসম বস্তু, তাই তো। এই যে এখানে মৌমাছির এই যে কুটুরিগুলো, এক একটা ঘর, এগুলো দেখো একই রকমের হয় জানি আমরা, তাই এইগুলোকে প্রত্যেকটাই হচ্ছে একই রকমের দেখতে, এগুলোকে আমরা বলতে পারবো কি, হ্যাঁ এগুলো হচ্ছে একে অপরের সাথে সর্বসম। একই দেখতে মানে দেখতেও একই এবং সাইজটাও একই, ঠিক আছে, মানে শেপ এবং সাইজ সেম, এই যে লিখে রেখেছি শেপ অ্যান্ড সাইজ সেম, এটাই হচ্ছে আমাদের একটা ইম্পর্টেন্ট এবং ম্যান্ডেটরি কথা। এখানে দেখো দুটো প্রজাপতি আছে, প্রজাপতি দুটো দেখতে পুরো একই, একই দেখতে এবং আকারটাও দেখো সেম, এর সাইজ যা আছে এর সাইজও তাই রয়েছে, তাই না, কোনো সাইজের দেখো কোনো ডিফারেন্স নেই, সাইজের কি কোনো ডিফারেন্স আছে, নেই। যদি ধরো এখানে আমি একটা ছোট্ট প্রজাপতি এঁকে দিতাম, এখানে যদি এখানে এরকম ছোট্ট করে দিতাম এটাকে, তাহলে ওর থেকে এটা ছোট দাঁড়াতো, যখনই ছোট হয়ে যাবে তার মানে অবশ্যই এরা দেখতে একই হলো, মানে শেপটা একই থাকছে কিন্তু সাইজটা কি হচ্ছে, আলাদা আলাদা হচ্ছে, একটা বড় একটা ছোট, একটা বড় আর ছোট মানে তখন আমরা সেটাকে আর সর্বসম বলবো না, ঠিক আছে, সেটারও কিন্তু একটা নাম আছে, সেটারও নাম আছে একটা একটা মানে দেখতে যদি একই রকমের হয়, শেপটা যদি একই রকমের হয় কিন্তু সাইজ ছোট বড় যদি হয়ে যায়, তাহলে কি বলবো, তার আলাদা নাম রয়েছে। তো এই ক্ষেত্রে আমরা এখন যেটা পড়ার সেটাই পড়ি। এর পাশে দেখো বিস্কিটস রাখা রয়েছে, বিস্কিটস গুলো দেখতে তো একই একদম পুরো, হ্যাঁ আয়তাকার, তার সাথে সাথে দেখো প্রত্যেকটার কি আছে, সাইজটাও সেম, সাইজগুলো কি না সেম, সাইজগুলো দেখো, এটা যা সাইজ হবে এটারও তাই সাইজ, মানে কোনোটা নেই যে এই ধরনের আছে, এই ধরনের দেখো নেই, তাই তো না, তাহলে এখানেও সেম পেয়ে যাচ্ছি। এই ধরনের বস্তু বলো বা কোনো যদি ছবিতে থাকে, চিত্র হিসেবে থাকে, ধরো একটা আয়তাকার চিত্র আমি নিচ্ছি, ঠিক আছে, আমি কি নিচ্ছি, একটা আয়তাকার চিত্র ধরো নিচ্ছি, এই যে এখানে এটা নিলাম, এক্স্যাক্টলি আর একটা নিয়ে নিলাম পাশে, তাহলে এগুলো কি হয়ে যাবে, এগুলো চিত্র এক একটা, তো আয়তাকার চিত্র এগুলোও হচ্ছে কি না সর্বসম, সমস্ত কিছু আমরা সর্বসমটার মানে তাহলে বুঝতে পারলাম। আর বেসিক্যালি সর্বসমতে যেটা মনে রাখার এটা, যে শেপ এবং সাইজ দুটোই কি হবে, আকার এবং আকৃতি দুটোই একই হবে, ঠিক আছে। আচ্ছা এবার জানো সব জায়গাতেই আমাদের যখনই সর্বসমতার প্রসঙ্গ আসে তখন এটা আসে যে, চলো এই যে তুমি আয়তাকার চিত্র এঁকেছো, এই ধরনের বহুভুজের জন্য সর্বসমতা কি পাই, বহুভুজের জন্য সর্বসমতা দেখতে গিয়ে আমরা শুধুমাত্র কার সর্বসমতা নিয়ে কথা বলি, ত্রিভুজের, একমাত্র ত্রিভুজের নিয়ে আমরা কথা বলি, ঠিক আছে। আচ্ছা ত্রিভুজ, দুটো ত্রিভুজ কখন সর্বসম হবে সেই নিয়ে আমরা কি করি, কথা বলি। এই যে দেখো দুটো ত্রিভুজ ধরো, ঠিক আছে, এই একটা ত্রিভুজ আর এই একটা ত্রিভুজ, ঠিক আছে, তো এরা সর্বসম হবে কি না দুজনের মধ্যে কিন্তু বেশ মানে লড়াই শুরু হয়েছে, এ বলছে সর্বসম হবে দুটো, আর এ বলছে না দুটো সর্বসম হবে না, তুমি কি করে বলছো এরকম করে, ঠিক আছে। তো এই যে ধর এই পাঙ্গাটা, যে একজন বলছে সর্বসম হবে, একজন বলছে সর্বসম হবে না, তো এটা আমরা বুঝবো কিভাবে, সেই বোঝার জন্যই কি রয়েছে আমাদের সর্বসমতার বিভিন্ন প্রপার্টিজ রয়েছে, ত্রিভুজ নিয়ে বিভিন্ন প্রপার্টিজ রয়েছে, তো সেই প্রপার্টিজ গুলো কি কি সেগুলো আমরা একে একে চেক করব। প্রথম যে প্রপার্টিটা আছে, ঠিক আছে, আচ্ছা যদি তোমরা এখান থেকে শুধুমাত্র একটা প্রপার্টি পড়েছো তাহলে বাকিগুলো আজকে একটু জেনে নাও। আচ্ছা প্রথম প্রপার্টিটাই দেখো লেখা আছে এস এস এস, তাই তো, এস 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 মানে কি বেটা, সাইড সাইড সাইড, সাইড মানে কি জানো, মানে হলো বাহু। এবার একটা যদি তোমার কাছে ত্রিভুজ থাকে, ত্রিভুজের তো বাহু পাবেই তুমি, এই যে ধরো এই একজন আর এই একজন, ওকে, তাহলে এই দুটো ত্রিভুজের যখনই দেখো সাইড 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 মানে বাহু বাহু বাহু,
কম্পেয়ার সবসময় কার সাথে হবে না, দুটো ত্রিভুজের জন্য হবে। দুটো ত্রিভুজের, এই যে ধরো এখানে দুটো ত্রিভুজ আছে বা এখানে দুটো ত্রিভুজ আছে, দুটো ত্রিভুজের যদি ধরো এর এই বাহুর সাথে এর এই বাহুটা সমান, মানে এদের দুজনের যদি দৈর্ঘ্য সমান হয়, দৈর্ঘ্য সমান মানে কি, মানে এই পোর্শনটা যদি এই ইউনিট হয় আর এই পোর্শনটাও যদি এই ইউনিট হয়, ঠিক আছে। আচ্ছা, এটার সাথে এই যে এটা, এই দুজনের লেন্থ যদি সমান হয়, মানে এর ধরো লেন্থ বি, এর লেন্থও সেম বি, মানে কি দুটো ভ্যালু কি হয়ে যাচ্ছে, সমান হয়ে যাচ্ছে, হ্যাঁ না। আচ্ছা, থার্ড যে রয়েছে 3 নাম্বার, সেই 3 নাম্বারটাও যদি সমান হয়ে যায়, মানে ধরো এর ভ্যালুটা সি, তো এর ভ্যালুটাও সি, 3 নাম্বারটাও সমান, অর্থাৎ কি দাঁড়াচ্ছে দেখো, এই একটা ত্রিভুজের এই বাহু দ্বিতীয় ত্রিভুজের এই বাহু সমান, এগুলোকে বলা হয় কি অনুরূপ বাহু, একে অপরের অনুরূপ বাহু, মানে একই রকমের বাহু। যদি এরকম দেখতে পাই তখন কি দাঁড়াচ্ছে দেখো, 3টে বাহু সমান হয়ে যাচ্ছে না, 3টে বাহু সমান, তিনটে বাহু যদি সমান হয়ে যায় তাহলে আমরা তাকে কি বলবো, এগুলোকে বলবো আমরা যে হ্যাঁ এগুলো দেখতে তো একই ছিলই, দেখতে তো একই, আবার যেহেতু লেন্থগুলো সেম সেই কারণে সাইজটাও সেম, সাইজটা যদি সেম হয়ে যায় তার মানে এগুলো হচ্ছে কি সর্বসম। এই কারণে ত্রিভুজে, এই যে ধরো ত্রিভুজগুলো যদি আমি নাম দিয়ে দিই যে এ বি সি, আর একটা ত্রিভুজের নাম দিলাম ধরো পি কিউ আর, আমরা কি বলতে পারবো, এবিসি ত্রিভুজ আর পি কিউ আর ত্রিভুজ পরস্পর সর্বসম, যেটাকে লেখা হয় এইভাবে, দেখো ডিনোট করা হয় এইভাবে যে ত্রিভুজ এ বি সি এটা হবে সর্বসম ত্রিভুজ পি কিউ আর, ঠিক আছে, এইভাবে আমরা লিখি। তাহলে কি পেলাম, দুটো ত্রিভুজের কি আমরা কম্পেয়ার করব, বাহুগুলো কম্পেয়ার করব, ঠিক আছে, 3টে বাহু, ওকে। এবার জানো সব সময় তো এরকম হবে না, তোমাকে দেওয়া থাকবে দুটো ত্রিভুজ আর ধরো হয়তো দেওয়া নেই বাহুগুলো, ঠিক আছে, সব বাহুগুলো হয়তো দেওয়া নেই, তখন আমরা কি করব, তাহলে সবসময় যে এই একটা কন্ডিশনই থাকবে সর্বসম হওয়ার সেটা কিন্তু নয়, আমাদের কাছে অনেকগুলো কন্ডিশনস আছে। সেই কন্ডিশনসগুলো কি কি দেখো, এই যে এখানে তার পরেরটাই কি আছে, তার পরেরটাতে দেখো আছে এস এ এস, এস মানে যেরকম আমি বললাম সাইড বা বাহু, এর মানেও কিন্তু অ্যাঙ্গেল বা কোণ, রাইট, এই যে সাইড অ্যাঙ্গেল সাইড, রাইট বেটা, মানে এটাকে ধরো এটাকে যেরকম বাংলাতেও বলা হয় বাহু, বাহু, বাহু মানে কি বেটা, এস এস এস, বাহু 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 সর্বসমতা, ঠিক আছে। এই ক্ষেত্রেও ঠিক সেরকম বলা হয়, দেখো সাইড মানে কি হবে বেটা, বাহু, অ্যাঙ্গেল মানে কি কোণ, তাহলে বাহু কোণ, আবার সাইড আছে মানে বাহু, কি হবে সাইড, এ ফর অ্যাঙ্গেল, এস ফর অ্যাগেন সাইড, এস এ এস, এই সর্বসমতা বা কংগ্রুয়েন্সি, ঠিক আছে। এটা কি রকমের হবে সেটা দেখি আমরা, চল এই দুটোকে আমি নিয়ে নিলাম, এই দুটো ত্রিভুজকে আমি আজকে আপাতত নিলাম, একের নাম দিচ্ছি ধর বেটা এ বি সি অ্যান্ড পি কিউ আর, ওকে, এই নামগুলোই দিলাম, এই নাম দিয়ে চলতে থাকবে আমাদের। এখন এখানে বাহু কোন বাহু, অর্থাৎ দুটো বাহু তো দেখতে পাচ্ছি, যখন এরকম দুটো বাহু দেখতে পাবে তার মানে জানবে এই দুটো ত্রিভুজের হ্যাঁ দুটো করে বাহু সমান, মানে ধরো যদি এই বাহুর সাথে এটা সমান হয় বা ধরো এই বাহুর সাথে এটা সমান, ঠিক আছে, এর সাথে এটা সমান, এই বাহুর সাথে এই বাহুর লেন্থ সমান, মানে এটা যদি হয় ধরো 10 সেন্টিমিটার, এটাকেও 10 সেন্টিমিটারই হতে হবে, এটা যদি হয় আমাদের কাছে 8 সেন্টিমিটার, এটাকেও 8 সেন্টিমিটারেই হতে হবে, ঠিক আছে। যদি তুমি বলো যেগুলো ডবল করে দিলে হবে না, না হবে না, তাহলেই তো ছোট বড় হয়ে যাচ্ছে, তাই না, লেন্থগুলো কিন্তু সেম হতে হবে। আচ্ছা, আর একটা কি আছে দেখো, কোণ, অ্যাঙ্গেল, এই অ্যাঙ্গেলটা কোথায় হবে, এই অ্যাঙ্গেলটা হচ্ছে ধরো আমি এই অ্যাঙ্গেলটাকে নিলাম, মানে এই দুজনের মাঝখানে যেটা আছে সেটাকে নিলাম, দেখতে পাচ্ছি আমি ধরো মানে আমার কাছে এটা দেওয়া নেই,
আমার দেওয়া আছে এটা 10 সেন্টিমিটার, এটাও 10 সেন্টিমিটার, এটা সাপোজ 8 সেন্টিমিটার, এটাও 8 সেন্টিমিটার, এটা সাপোজ দেওয়া আছে 50 ডিগ্রি এবং এটা দেওয়া আছে 50 ডিগ্রি। তোমাকে জিজ্ঞেস করছে এই দুটো ত্রিভুজকে কি তুমি সর্বসম বলতে পারবে, তার উত্তরটা কি হবে? হ্যাঁ না, তার উত্তরটা কি হবে? না, তার উত্তরটা হবে আমাদের এই যে কংগ্রুয়েন্সি আছে এস এ এস, এটাই তার উত্তর দেবে। মানে আমরা দেখব, দেখো এটার সাথে এটা সেম, এই বাহুর সাথেও এই বাহুর লেন্থ সেম, এবার আমরা দেখছি বাহ এই অ্যাঙ্গেল দুটো সেম হয়ে যাচ্ছে, তাহলে আমরা আর কিচ্ছু ভাববো না, সাইড অ্যাঙ্গেল সাইড, দেখো সাইড অ্যাঙ্গেল সাইড এই প্রপার্টি থেকে আমরা বলে দেব যে এই যে দুটো ত্রিভুজ আমাদের কাছে ছিল এরা সর্বসম। ঠিক আছে, মানে ত্রিভুজ এ বি সি সর্বসমকে অ্যাগেন এইভাবে লেখা হয় ত্রিভুজ পি কিউ আর। এটা হচ্ছে কি এইভাবে আমরা ডিনোট করে থাকি, যেরকম ইকুয়াল টু সাইনকে এই যে নিচের দুটো প্যারালাল লাইন দ্বারা বোঝানো হয়, লাইক দ্যাট। এখানে ওপরটা এরকম ঢেউ খেলানো করতে হবে একটু। এই পেলাম আমরা দুটো প্রপার্টি, শুধু দুটো প্রপার্টি নয় আরো আমাদের কাছে প্রপার্টি আছে। তারপর দেখো তারপরের প্রপার্টিটা কি না এ এস এ, অর্থাৎ দেখো আমি কি আগেরটাতে পেলাম, প্রথমে পেলাম তিনটে বাহু, তারপর পাচ্ছি কি দুটো বাহু, কি পাচ্ছি এটা দুটো বাহু, তাই না? এখানে দেখো তিনটে বাহু সমান ছিল, এখানে তিনটে বাহুর মধ্যে দুটো বাহু সমান, যখনই দুটো বাহু সমান হচ্ছে একটা বাহু নেই তখন কে অ্যাড হচ্ছে, তখন দেখো অ্যাঙ্গেলটা অ্যাড হয়ে যাচ্ছে, তাই না? এরপর দুটো বাহু থেকে আরো একটা বাহু মাইনাস হয়ে গেছে, হ্যাঁ আরো একটা বাহু মাইনাস হয়ে গেছে, মানে কটা বাহু আছে, একটা বাহু আছে, দেখো একটাই বাহু আছে, হ্যাঁ সত্যি কথাই তো একটাই বাহু আছে সাইড, আর কি রয়েছে দুটো অ্যাঙ্গেল তাহলে ঢুকবে মাঝখানে, তাই না? এটাকে কি বলবো আমরা, কোণ বাহু কোণ। ওকে, এখানেও দেখো এখানেও সাপোজ দুটো ত্রিভুজ আছে, ওকে, একটার নাম দিচ্ছি আমি এবিসি আর একটা নাম দিলাম পিকিউআর। এর ধরো এই অ্যাঙ্গেল এই অ্যাঙ্গেল আর এই অ্যাঙ্গেল হলো সেম, সাপোজ কত ডিগ্রি ধরবো বলো, 45 ডিগ্রি। এটাও তাহলে 45 ডিগ্রি হবে, আর এই অ্যাঙ্গেল এবং এই অ্যাঙ্গেল সাপোজ সেম, এগুলো কত করে নেব বলো তুমি, এগুলো ধরো আমি নিচ্ছি 65 ডিগ্রি, এটাও হবে 65 ডিগ্রি, ঠিক আছে, দেখাচ্ছ ওই রকমই। আচ্ছা, আর কোন বাহুটা হবে না, এই দুজন যাকে নিয়ে আছে অর্থাৎ এই বাহুটা, এই দুজন যে বাহুটাকে ধারণ করছে সেই বাহুটা, হ্যাঁ, তো দুজনের যেটা কমন ধারক বাহু সেই বাহুগুলোকে সমান হতে হবে, অর্থাৎ এটা ধরো 15 সেন্টিমিটার, তাহলে এটাকেও কিন্তু 15 সেন্টিমিটারই হতে হবে। যদি হয় এই কন্ডিশনটা যদি তুমি কোথাও খুঁজে পাও তাহলে বলবে হ্যাঁ ত্রিভুজ দুটো সর্বসম, ঠিক আছে? তার মানে এখানে আমরা বলতে পারছি ত্রিভুজ এ বি সি সর্বসম ত্রিভুজ পি কিউ আর, ঠিক আছে। লাস্ট ওয়ান, এবার দেখো এবার এখান থেকে আর কি অপশন আছে, এটাকে কি বলবো আমরা, এটাকে বলা হয় বেটা কোণ বাহু কোণ, তাই না? সরি, এ এস এ, এই কংগ্রুয়েন্সি। এবার একটা অপশন আছে কি না, যেহেতু বাহুগুলো কম হতে হতে আসছে এবার পুরো বাহুটাকেই উড়িয়ে দিই, তারপর শুধুমাত্র কোণ 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 করে দিই। যদি তুমি ওটা করো তাহলে পুরোপুরি ভুল হবে, কারণ দুটো ত্রিভুজ এরকম পাওয়া যেতেই পারে যাদের কোণগুলো সেম, বাট মানে কি শেপটা সেম হবে কিন্তু সাইজটা সেম হবে না, তাই তো? সেই কারণে কোনটা সর্বসমতাতে গ্রাহ্যনীয় নয়, সর্বসমতার এটা কোনো কন্ডিশন নয়, ঠিক আছে? আমি লিখেও দিচ্ছি অ্যাঙ্গেল অ্যাঙ্গেল অ্যাঙ্গেল, এটা সর্বসমতার
ঠিক আছে, তাহলে লাস্ট ওয়ান কি আছে এখানে? এখানে আছে দেখো RHS, হ্যাঁ না, RHS। আমরা অনেক সময় কি একটু দেখো RHS টা একটু বোঝার আছে, বুঝেছো? RHS এ বোঝার কি ব্যাপারটা আছে? RHS রাইট হ্যান্ড সাইড কিন্তু নয়, ঠিক আছে। RHS টা আমরা তখনই পাই যদি ধরো তোমার কাছে দুটো সমকোণী ত্রিভুজ আছে, আর সেই সমকোণী ত্রিভুজ দুটোকে দেখাতে বলছে সর্বসম। দ্যাট টাইম আমরা অ্যাপ্লাই করব কি না এই RHS কন্ডিশন। আর মানে হচ্ছে রাইট, এইচ মানে হচ্ছে কি হাইপোটেনিয়াস, মানে কি অতিভুজ। এটা মানে কি বেটা? অতিভুজ। আর এস মানে তোমরা জানো সাইড বা বাহু, ঠিক আছে। আচ্ছা, আরটা তাহলে কি রিপ্রেজেন্ট করছে? বেসিক্যালি সমকোণটা রিপ্রেজেন্ট করছে, হ্যাঁ না, সমকোণ মানে 90 ডিগ্রিকে রিপ্রেজেন্ট করছে। ওকে বেটা, তাহলে কার জন্য অ্যাপ্লাই করলাম মনে আছে? আচ্ছা, এখানে কোন কোন কন্ডিশনটা স্যাটিসফাই হলে আমি বলবো এটাকে RHS কন্ডিশন লাগাবো। ধরো এটাও 90 ডিগ্রি, এটাও 90 ডিগ্রি। যদি তুমি এই সাইনটা দিয়ে দাও তাহলে 90 ডিগ্রি লেখার কিন্তু কোনো দরকার নেই, ঠিক আছে। তাহলে কি দেখলাম? সমকোণ হতে হবে, তো 90 ডিগ্রি আমরা পেয়ে গেলাম। তারপর দেখো আছে কি অতিভুজ। তো 90 ডিগ্রির বিপরীতে যে বাহুটা থাকবে সেটা হবে সব সময় কি না অতিভুজ। যদি না জানতে জেনে রাখো, ভবিষ্যতে প্রচুর কাজে দেবে। কি বললাম? 90 ডিগ্রির বিপরীতে যে বাহুটা সেটা অতিভুজ। এবার 90 ডিগ্রির বিপরীতে এটা কি হচ্ছে? অতিভুজ, এটা অতিভুজ। তাহলে পাশেরটাতে আসো, এখানে 90-এর বিপরীতে কে আছে? এই বাহুটা, তাহলে এটা কি হবে বেটা? অতিভুজ। সাপোজ এটা হলো 18 সেন্টিমিটার, এটাও ধরো 18 সেন্টিমিটার, তাহলে ওকে। তারপর দেওয়া আছে কি না একটা সাইড মানে একটা বাহু। অতিভুজ ছাড়া আর কটা বাহু পড়ে আছে? আর বাহু পড়ে আছে দেখো, এর ক্ষেত্রে এটা পড়ে আছে আর এটা, আর এর ক্ষেত্রেও সেম এটা আর এটা, অর্থাৎ দুজোড়া পুরো বাহু পড়ে আছে। দুজোড়ার মধ্যে আমরা অবশ্যই এক জোড়া, যে কোনো এক জোড়া মানে এটার সাথে এটা সমান হয়তো, অথবা এই নিচের বাহুটা আর এই বাহুটা, এই দুটো বাহু সমান। তুমি যে দুটো বাহুকেই সমান দেখবে, ঠিক আছে, সেই দুটো বাহুই কি যাবে না এখানে আমরা কন্ডিশনটাকে অ্যাড করব। মানে হতে পারে ধরো এটা 6 সেন্টিমিটার হতে পারে, আর এটা হয়তো 6 সেন্টিমিটার, ঠিক আছে, বা হয়তো এটা 8 সেন্টিমিটার বা এটা 8 সেন্টিমিটার। দুটোকে কি হতে হবে? একটা যে কোনো অতিভুজ বাদ দিয়ে এবার বাকি যে দুটো ত্রিভুজ মানে থাকছে বাহু, সেগুলোর যে কোনো একটাকে সেম হতে হবে, তাহলে আমরা এই কন্ডিশনটা লাগাতে পারবো। অনেক সময় আমরা কি করে বসি জানো তো? শোনো, এই জিনিসটা ভুল করো না, এই জিনিসটাতে আমরা ভুল করে থাকি না, এই ভুলটা করা যাবে না। কি ভুল করি তাহলে আমরা? দেখো, আমরা এটাই ভুল করি যে এখানে আমি এই কোণটার সাথে ধরো দুটো ত্রিভুজ আছে, আর এনিহাউ আমি পেয়েছি এরা 90 ডিগ্রি, তাহলে আমি তখন কি বলি জানো? যখন ধরো এই দুটোকে দেখাতে হবে যে এরা সমান, ধরো এগুলো 90 ডিগ্রি দেওয়া আছে, এটা 18 সেন্টিমিটার দেওয়া আছে, এটা 6 সেন্টিমিটার দেওয়া আছে। তো আমরা কি লিখবো? যে এই দুটো কোণের মান সমান, মানে 90 ডিগ্রি, এই বাহু সমান, এই বাহু সমান। মানে দেখো এখানে একটা অ্যাঙ্গেল পাচ্ছি, হ্যাঁ না, আর কি পাচ্ছি? একটা সাইড এখানে পাচ্ছি আর একটা সাইড এখানে পাচ্ছি, দুটো সাইড পাচ্ছি। অনেকেই এটাকে সাইড অ্যাঙ্গেল বা অ্যাঙ্গেল সাইড এই হিসেবে কিন্তু দিয়ে দেয়, কিন্তু এটা হবে না, এই প্রপার্টিটা কিন্তু এখানে কাজে লাগবে না। বুঝতে পারছো? যখনই তুমি 90 ডিগ্রি পেয়ে যাবে তখনই আমরা কি করব না RHS এ যাব। হ্যাঁ, যদি আমি কোথাও দেখি যে আমি অতিভুজটা পাচ্ছি না, আমার কাছে 90 ডিগ্রি দেওয়া আছে, হ্যাঁ, এটা দেওয়া আছে এটার সাথে সমান, আর দেওয়া আছে এটার সাথে এটা সমান, এই কন্ডিশনটা যদি থাকে, এখানে তুমি দেখতে পাচ্ছ হাইপোটেনিয়াস গুলো সমান বলে দেওয়া নেই,
তখন তুমি অ্যাপ্লাই করতে পারবে সাইড অ্যাঙ্গেল সাইড, তখন অ্যাপ্লাই করতে পারবে, তার আগে নয়। যদি হাইপোটেনিয়াস এবং 90 ডিগ্রি দুটো যদি কোথাও পেয়ে যাও সেম, তখন আমাদের কিন্তু লিখতে হবে বাই আর এইচ এস এই প্রপার্টি। ঠিক আছে, এই কংগ্রুয়েন্সি থেকে পেলাম। এটাকে এইরকম প্রপার্টি না বলে আমরা কি লিখি জানো তো, লিখি যে আর এইচ এস সর্বসমতা। ঠিক আছে, এই যে এটাকেও কোণ বাহু কোণ সর্বসমতা বা এ এস এ সর্বসমতা, বা যেটা ছিল সাইড অ্যাঙ্গেল এস এ এস সর্বসমতা, এস 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 সর্বসমতা। ঠিক আছে, বোঝা গেছে? এই ছিল পুরো সর্বসমতার প্রপার্টিজ। এই প্রপার্টি গুলো দিয়ে আমরা আমাদের কাছে যদি যে কোনো দুটো ত্রিভুজ থাকে, আমরা ফটাক সে কি করতে পারবো, তাদের সর্বসমতা মানে তাদেরকে দেখাতে পারবো যে তারা সর্বসম। আচ্ছা, একটা ইম্পর্টেন্ট নোট লিখে রাখো, একটা ইম্পর্টেন্ট নোট এরকম লিখে রাখো, আমি ধরো নাম দিলাম এবিসি আর একজনের নাম দিচ্ছি এক্স ওয়াই জেড। আমি বলছি যে যদি ত্রিভুজ এবিসি সর্বসম ত্রিভুজ এক্স ওয়াই জেড হয়, এরা যদি সর্বসম হয় তাহলে দুটো ত্রিভুজ থেকে আমরা কি বলতে পারবো? কি বলতে পারবো? দেখো কি বলতে পারি। প্রথম কথা বলতে পারি অনুরূপ যে কোণগুলো থাকবে সেই কোণগুলো সমান হবে। কি হবে? এটা হয় তাহলে নাম্বার 1 প্রপার্টি, অনুরূপ কোণ, অনুরূপ কোণ বা বাহু যেটাই অবশিষ্ট অনুরূপ কোণ বা বাহু থাকবে, এখানে একটা অবশিষ্ট অ্যাড করে দিই, বুঝতে সুবিধা হবে তোমাদের। অবশিষ্ট কথাটা কেন বলছি? অনুরূপ কোণটা শুধুমাত্র না বলে, কারণ আমরা অনেকগুলো প্রপার্টি পেলাম, যেখানে প্রপার্টিটা সাইড 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 মানে তিনটে সাইডই ধরো সেম, তিনটে সাইডই কি সেম, এটার সাথে এই বাহুর সাথে এই বাহু, এই বাহুর সাথে এই বাহু, এই বাহুর সাথে এই বাহু সেম, সেক্ষেত্রে আমরা শুধুমাত্র কোণগুলো পাবো। মানে দেখো 1 আর 2 এর মধ্যবর্তী কোণ আর এখানে 1 আর 2 এর মধ্যবর্তী কোণ সমান হবে, এখানে 2 আর 3 এর মধ্যবর্তী কোণ, এখানেও 2 আর 3 এর মধ্যবর্তী কোণ সমান হবে, আর এই বাকিটা তো সমান হবেই। তাহলে কিন্তু সব সময় যে এগুলো থাকবে তা তো নয়, অনেক সময় আমাদের ওই প্রপার্টি থাকতে পারে সাইড অ্যাঙ্গেল সাইড, অনেক সময় থাকতে পারে অ্যাঙ্গেল সাইড অ্যাঙ্গেল প্রপার্টি, তাই না? বা অনেক সময় আরএইচএস প্রপার্টিটা থাকতে পারে। যাই প্রপার্টি থাকুক না কেন, লাস্ট অবধি আমাদের কিন্তু অনুরূপ কোণ বা বাহু যেটাই পড়ে থাকবে, মানে ওই জন্য লিখলাম অবশিষ্ট, তারা কি হবে? সমান হবে। সমান হবে, ঠিক আছে? আর নাম্বার 2, নাম্বার 2 কি হবে না, ত্রিভুজ এবিসি এর এরিয়া, মানে এরিয়া অফ ত্রিভুজ এবিসি, এটা সমান হবে এরিয়া অফ ত্রিভুজ এক্স ওয়াই জেড এর সাথে। এই দুজনের ক্ষেত্রফল সমান হয়ে যাবে। ইয়েস, এই দুজনের কি হবে? ক্ষেত্রফল সমান। ঠিক আছে, এটা একটা ইম্পর্টেন্ট নোট, এটা কিন্তু ইম্পর্টেন্ট নোট, যে সর্বসম মানেই তাদের ক্ষেত্রফলগুলো কি হয়ে যাচ্ছে? সমান। মানে এই ভেতরের এই এরিয়া, হ্যাঁ, আর এই এরিয়া কি হবে? সেম হয়ে যাবে দুটো এরিয়া। ঠিক আছে, হলো? তাহলে এতক্ষণ পর্যন্ত আমরা একটু সর্বসমতা নিয়ে ঘাটাঘাটি করে নিলাম, এরপর আসছি আমাদের কাছে থিওরেমে। ঠিক আছে, আমাদের দেখো বইয়ে বলতে পারো দুটো থিওরেম আছে, তাই না? দুটো থিওরেম আছে আর বাকি অ্যাপ্লিকেশন আছে। কি আছে? একটি ত্রিভুজের দুটি বাহুর দৈর্ঘ্য সমান হলে, ফার্স্ট থিওরেম, একটি ত্রিভুজের দুটি বাহুর দৈর্ঘ্য সমান হলে তাদের বিপরীত কোণগুলো সমান হবে। আরে বাবা, এখানে একটা ত্রিভুজ নিয়ে কথা বলছে, দুটো তিনটে কিন্তু নেই। কি আছে বেটা? একটাই ত্রিভুজ। এই ধরো একটি ত্রিভুজ বলছে, এই ত্রিভুজটা তাহলে আমি নাম দেব এবিসি। কি বলছে এখানে? এই ত্রিভুজের দুটি বাহুর দৈর্ঘ্য সমান, মানে ধরো এই এবি আর এসি বাহুর দৈর্ঘ্য সমান। যখনই আমাদের এরকম দুটো বাহুর দৈর্ঘ্য সমান বলে বা দুটো
কোণ সমান বলে তখন আমরা বাহু বললে এটাকে ধরি, কোণ বললে এগুলোকে ধরি। ঠিক আছে, সুবিধা হয় আমাদের সমস্ত প্রমাণ করতে। বলছে দৈর্ঘ্য সমান হলে তাদের বিপরীত কোণগুলিও সমান হবে। এই দুটো সমান হলে এদের বিপরীত কোণ মানে কি, এর বিপরীতে কোণ হচ্ছে এটা আর এই বাহুর বিপরীত কোণ হলো এটা, এই দুজন সমান হবে, এটা আমাদের প্রমাণ করতে হবে। দ্যাট মিনস দেখো এটা একটা সমদ্বিবাহু ত্রিভুজের প্রপার্টি, তাই তো? সমদ্বিবাহু ত্রিভুজের প্রপার্টি মানে সমদ্বিবাহু ত্রিভুজের শর্তই তো এটা। সমদ্বিবাহু ত্রিভুজ মানে দুটো বাহু দৈর্ঘ্য সমান আর তখন তাদেরও বিপরীত কোণগুলো সমান হয়ে যায়। এটা তোমাকে প্রমাণ করতে বলেছে। এই প্রমাণটার জন্য কি করব? তা প্রথমেই দেখো প্রমাণটার জন্য আমি লিখব যে ধরি বা ধরা যাক এখানে একটি ত্রিভুজে দিয়েছে, আমি ওখানে নামকরণ করেছি তাই নাম দিয়ে লিখব যে ত্রিভুজ এবিসি এর, দেখো এখানে কি বলেছে দুটি বাহুর দৈর্ঘ্য সমান, মানে আমি লিখবো কি ডিরেক্টলি লিখে দেবো যে কোন কোন বাহুগুলো সমান, এবি ইকুয়াল টু এসি। ঠিক আছে, আর কিচ্ছু দরকার নেই। তারপর আসবো প্রামাণ্য বিষয়, মানে আমাকে কি প্রমাণ করতে হবে, রাইট বেটা? প্রামাণ্য বিষয় কি কি প্রমাণ করতে হচ্ছে আমাকে? আমাকে প্রমাণ করতে হচ্ছে এই যে অ্যাঙ্গেলটা এ বি সি অ্যাঙ্গেল, এটা কার সাথে সমান হবে না এ সি বি এর সাথে সমান হবে, দুটো অ্যাঙ্গেল সমান হবে, এটাই। তো দেখো আগের দিন বলছিলাম যে কিছু কিছু থিওরেম আছে যেগুলো জেনারেলি প্রমাণ করা যায় না, একটু কনস্ট্রাকশনের প্রয়োজন হয়, মানে ওখান থেকে একটু বাড়িয়ে চাড়িয়ে কিছু একটা এর মধ্যে তোমাকে কাটা ছেঁড়া অ্যাড হোয়াট এভার করতে হবে। ওটা কি করে হবে সেটা? এখানে আমি এতক্ষণ পর্যন্ত তোমাদের কি বোঝাচ্ছিলাম যে আমাদের এখানে দুটো ত্রিভুজ দরকার, কি বলেছি তো নাকি? সর্বসমতা দিয়ে প্রমাণটা হবে, সর্বসমতা ইউজ হবে এখানে, সর্বসমতা যখন আসবে তার মানে আমাদের কাছে দুটো ত্রিভুজ দরকার। তো এই একটা ত্রিভুজ থেকে আমি দুটো ত্রিভুজ পাবো কি করে, কি করে বানাবো দুটো ত্রিভুজ? দেখো কি করব, এই যে এ অ্যাঙ্গেলটা আছে একে ঠিক সমান ভাগে কি করছি আমি ভাগ করছি। এ কোণের সমদ্বিখণ্ড হচ্ছে আমার এই গ্রিন লাইনটা, ঠিক আছে? এর সমদ্বিখণ্ড কি করছে, লাস্টে এসে বিসি কে ডি বিন্দুতে ছেদ করলো, এ বি সি ডি এই হিসেবে নামটা দিলাম, ঠিক আছে? তুমি চাইলে অন্য নাম দিতে পারো, কোনো অসুবিধা নেই। তাহলে কি বলছি বেটা, অঙ্কনটা আমি কি করে দিলাম, অঙ্কনটা আমি করছি অ্যাঙ্গেল এ না বলে ডিরেক্টলি তুমি বলতে পারো অ্যাঙ্গেল এ এর অন্তঃসমদ্বিখণ্ডক, বা আমি বলবো কি না বিএসি এর অন্তঃসমদ্বিখণ্ডক এডি, যা বিসি কে কোন বিন্দুতে ছেদ করলো, ডি বিন্দুতে। দেখ করেছে বেটা, ডি বিন্দুতে ছেদ করেছে, হ্যাঁ না? এবার আসবো আমি প্রমাণে, এবার হবে প্রমাণ। প্রমাণ করার আগে একটা জিনিস তো আমাকে বলতেই হবে, কি? আমি বললাম অ্যাঙ্গেল এ এটার অন্তঃসমদ্বিখণ্ডক, তার মানে যেটা এ কোণকে সমান দুটো ভাগে ভাগ করছে, অর্থাৎ এই পোরশনটা আর এই পোরশনটা কি হবে, সেম। ইয়েস অর নো? সেম হচ্ছে তো। আমার দুটো ত্রিভুজের দরকার ছিল, সেই জন্য আমি অন্তঃসমদ্বিখণ্ডক করে দেখো দুটো ত্রিভুজ বানিয়ে ফেললাম, বানিয়ে ফেলেছি। এবার আমি কি পাবো দেখো, এখন কি পাচ্ছি, এই অ্যাঙ্গেল আর এই পাশের অ্যাঙ্গেলটা সেম, তাই তো? তাহলে এখন দেখো দুটো ত্রিভুজ আছে আমার কাছে, একটা ত্রিভুজ হচ্ছে কি না এবিডি আর একটা ত্রিভুজ হচ্ছে দেখো এসিডি, দুটো ত্রিভুজ, ঠিক আছে? দুটো ত্রিভুজে আমাদের এবার খুঁজে বার করতে হবে যে কোন কোন বাহু সমান, কোন কোন অ্যাঙ্গেল ইকুয়াল, এগুলো সব ফাইন্ড আউট করতে হবে। তো দেখো প্রথমে বলেই দেওয়া আছে এবি এর সাথে এসি সমান, তো এটার জন্য আমি শুরুতেই বলবো এবি ইকুয়াল টু এসি। এটা কোথা থেকে পেলাম বেটা? এটা বলে দেওয়া আছে, যেটা বলে দেওয়া থাকবে তার পাশে কি লিখতে হয়, প্রদত্ত, তাই তো? তুমি এখানে আমি যে ধরা যাক লিখেছি, ধরা যাক না লিখে তুমি প্রদত্ত লিখতে পারতে, ঠিক আছে? প্রদত্ত মানে কি দেওয়া আছে,
প্রিভিয়াসলি দেওয়া আছে। আর কি দেওয়া আছে, আর দেখো এই অ্যাঙ্গেলগুলো সমান পেলাম। তাহলে ওটা লিখো যে অ্যাঙ্গেল বিএডি ইকুয়াল টু কি হবে, অ্যাঙ্গেল সিএডি, রাইট। কারণটা লিখতে হবে, কারণটা কি, কারণ হচ্ছে কি না ব্র্যাকেটে লিখবে যেহেতু এডি হলো অ্যাঙ্গেল বিএসি এর অন্তর সমদ্বিখণ্ডক। ঠিক আছে, এটা তো মাঝখান থেকে বাহু দেখতে গিয়ে আমি একটা কোণ পেয়ে গেলাম। যখনই কোণ পেলাম তখন আমাকে কি চেষ্টা করতে হবে, আইদার আরেকটা কোণ ইকুয়াল দেখানো বা একটা বাহু দেখানো। আমার কাছে দুটোই অপশন আছে, আর কোনো অপশন নেই। তো প্রথমেই দেখো আমি কিন্তু আর অন্য কোনো অ্যাঙ্গেল দেখাতে পাচ্ছি না, কারণ এই অ্যাঙ্গেল আর এই অ্যাঙ্গেল সমান কিনা আমি জানি না। আর পড়ে আছে এটার সাথে এটা, যেটা আমাকে প্রমাণ করতে হবে, তাহলে এটাকে তো আমি এখানে লিখতে পারি না, তাই তো। তাহলে এই দুটো আমার হিস্ট্রি থেকে বাদ হয়ে গেল। তাহলে কে আছে, বাহু দেখতে হবে। এবার এই বাহুর সাথে এই বাহুটা সমান সেটা বলতে পারবো না যতক্ষণ পর্যন্ত না আমি ডিটাকে মধ্যবিন্দু বলতে পারছি। ডি তো মধ্যবিন্দু নয়, মানে এডিটা তো মধ্যমা নয়, এডি যেহেতু মধ্যমা নয় সেই আমি বলতেও পারলাম না। ঠিক আছে, তাহলে আমি কি পাবো লাস্ট অব্দি, আমি পাবো দেখো এই যে এডি বাহুটা দুজনেরই আছে। কার আছে, দুজনেরই আছে। ঠিক আছে, এডি বাহু দুজনের আছে। হ্যাঁ, আমি এখানে অন্তর সমদ্বিখণ্ডকটা যেরকম অঙ্কন করলাম, যেহেতু এটা তোমাদের বইয়ে দেওয়া আছে সেই কারণে। তুমি যদি চাও তাহলে এ বিন্দু থেকে মধ্যমা টানতে পারো বিসি এর ওপর, এডিকে মধ্যমা হিসেবেও নিতে পারো। তখন এইগুলো সমান বলতে পারবো না। মধ্যমা মানে বেটা ডিটা হবে তখন মধ্যবিন্দু, মানে এই পোর্শনটা আর এই পোর্শনটা হয়ে যাবে কি সেম বা ইকুয়াল। তখন আমরা কাজে লাগাবো এই দুজন ইকুয়াল। আচ্ছা, এই বাহু ইকুয়াল। আর দেখো এই এডি যে বাহুটা আছে সেটা দুজনের জন্যই রয়েছে, অর্থাৎ দুজনের জন্যই ভ্যালুটা সেম হবে, এই জন্য এটাকে বলা হয় সাধারণ বাহু। তাহলে সেক্ষেত্রে আমরা ওটাও পেয়ে যাচ্ছি, হ্যাঁ না। তো দেখো যদি আমরা মধ্যমা নিতাম তাও কাজ হতো। তাই তখন কি প্রপার্টি তাহলে ইউজ হচ্ছিল, তখন প্রপার্টি ইউজ হচ্ছিল সাইড সাইড সাইড। এক্ষেত্রে দেখো আপাতত আমার কাছে এটার পরে দাঁড়াচ্ছে কি না এডিটা সাধারণ বাহু। ঠিক আছে, এডি কি দাঁড়ালো, সাধারণ বাহু। তাহলে এডি সাধারণ বাহু হলো, অর্থাৎ দেখো কি পেলাম আমরা এখান থেকে, কি পেলাম, সাইড সাইড তারপর অ্যাঙ্গেল আর তারপর একটা সাইড, তাই না, সাইড অ্যাঙ্গেল সাইড। তাহলে এই প্রপার্টিটা আমরা লিখব, ওটার পরে এখানে লিখবি দেয়ারফর ত্রিভুজ এ বি ডি সর্বসম ত্রিভুজ এ সি ডি। কোন সর্বসমতা থেকে পেলাম না, সাইড অ্যাঙ্গেল সাইড সর্বসমতা থেকে পেলাম। ঠিক আছে, এটা যখনই তুমি পেয়ে গেলে তার মানে হচ্ছে কি অনুরূপ কোণ বললাম না, এবার অনুরূপ কোণ বাহু সবাই সমান হবে। অনুরূপ কোণ সমান মানে এই কোণের সাথে এই কোণটা সমান, এই কোণের সাথে এই কোণ সমান, বুঝতে পারছো। এবার কি হয়ে গেছে দেখো, এই দুটো ত্রিভুজ হয়ে গেছে এখন তোমার কাছে সর্বসম, মানে অনুরূপ বাহু এই বাহুর সাথে এই বাহু সমান হবে, এই কোণের সাথে এই কোণ সমান হবে, এই কোণের সাথে এই কোণটাও সমান হবে। ঠিক আছে, কিন্তু আমরা কি এত কিছু লিখবো, আমরা এত কিছু লিখবো না, আমাদের যেটা দরকার একদম টু দা পয়েন্ট সেটাই লিখবো। মানে এই বাহুর সাথে এটা লিখবো, দেয়ারফর অ্যাঙ্গেল এ বি ডি ইকুয়াল টু কি আসবে বেটা, এ সি ডি। এখন আমাদের দেখাতে হতো পুরো এ বি সি, তো ডি কে তো বর্ধিত করলেই সি অবধি যাওয়া যায়, তাই এই এ বি ডি মানেই হয় বেটা এ বি সি, আর এখানে এ সি ডি মানেই হয় এ সি বি। তাহলে এই দুটো অ্যাঙ্গেল আমরা পেয়ে গেলাম ইকুয়াল, এটাই প্রমাণ করতে বলেছিল। ঠিক আছে, তাহলে স্টেটমেন্টটা মনে রাখবে কিন্তু, যে যদি কোনো একটা ত্রিভুজের দুটো বাহুর দৈর্ঘ্য সমান হয় তাহলে তাদের বিপরীতের যে বাহুগুলো থাকবে বা তাদের যে ভূমি সংলগ্ন যে কোণগুলো থাকবে তারা সমান হবে। ঠিক আছে,
সমদ্বিবাহু ত্রিভুজে এটা কিন্তু আমরা কাজে লাগাই। আর একটা থিওরেম আছে, ওটা এক্স্যাক্টলি দেখো উল্টোটা। তো এটার জন্য আমি আর একদম ওরকম লিখে লিখে করব না, আমি শুধু বলে দেব প্রমাণটা এবং অঙ্কনটা অ্যাজ ওয়েল অ্যাজ আমি বলে দিচ্ছি, বলবো না এমনটা নয়। এখানে বলছে একটি ত্রিভুজে দুটি কোণের পরিমাণ সমান হলে, এই একটা ত্রিভুজ আছে ধরো ABC, এর দুটো কোণের পরিমাণ সমান, মানে ধরে নিলাম এই দুটো কোণ সমান। আগেই বলেছি কোণ বললে এগুলোকে ধরবো, বাহু বললে এটাকে ধরবো। তাহলে বলছে তাদের বিপরীত বাহুগুলোর দৈর্ঘ্য সমান হবে। বি এর বিপরীত বাহু এটা, সি এর বিপরীত বাহু এটা, এই দুটোর দৈর্ঘ্য সমান। এখানেও তাই অঙ্কনটা একই করবে, এ কোণের সমদ্বিখণ্ডক টানবে, অথবা অথবা কি করবে, এ থেকে মধ্যমা নেবে, লিখবে যে এডি হলো মধ্যমা যা বিসি কে ডি বিন্দুতে ছেদ করেছে। ডি বিন্দুতে যদি এখানে ছেদ করে তাহলে কি পাবো আমরা, ডি বিন্দুতে যদি এখানে ছেদ করে তাহলে অবশ্যই ডি যদি মধ্যমা হয় তাহলে বিডি ইকুয়াল টু ডিসি। কিন্তু আমরা এখানে কি করছি, কোণের সমদ্বিখণ্ডক, ঠিক আগেরটার মতোই। অ্যাগেন বলছি, রিপিট করছি আমি বেটা, প্রমাণের একমাত্র কারণ যে বই দেওয়া আছে, তো যাতে তোমরাও না কনফিউশনে পড়ো সেই জন্যই এইভাবে করাচ্ছি, কেউ চাইলে মধ্যমানেই করতে পারো। তাহলে এক্ষেত্রে দেখো এই অঙ্কনটা হয়ে গেল, আমি শুধুমাত্র এখানে প্রমাণটা বলছি, তার আগের পার্টটা কিন্তু তোমাদের কাজ, ঠিক আছে? অঙ্কন থেকে শুরু করে সমস্ত কিছু কিন্তু তোমরা লিখবে। প্রমাণটাতে দেখো এই দুটো কোণ সমান, আচ্ছা এই কোণটা সমান, আর তার সাথে সাথে দেখো এই বাহুটা সমান, এটাই বলতে পারছি, আর তো কিছু বলতে পারছি না বলতে। তাহলে কি পাচ্ছি এখানে, ত্রিভুজ এ বিডি আর ত্রিভুজ এ সিডি, এই দুটোর জন্য দেখো যেটা দেওয়া আছে অ্যাঙ্গেল এ বি সি মানেই হচ্ছে এ সি বি। এখান থেকে এ বি সি কে সি অবধি না নিয়ে গিয়ে আমি ডি এর কাছে শেষ করব, আর এই এ সি বি ছিল বি এর কাছে না নিয়ে গিয়ে এ সি ডি তে শেষ করব। এটা হলো, এই একটা পেলাম। আর কি পাচ্ছি আমরা, ওই ওপরের সমদ্বিখণ্ডকটা যেটা হচ্ছে বিএডি আর সিএডি, এরা সমান, আর তার সাথে এডি সাধারণ বাহু করে দিচ্ছি। তাহলে আমরা এখান থেকে বলে দেব অ্যাঙ্গেল সাইড এই প্রপার্টিটা থেকে, ঠিক আছে? এখান থেকে আমরা কি বলবো যে হ্যাঁ দুটো ত্রিভুজ কি হয়ে যাবে না, দুটো ত্রিভুজ হয়ে যাচ্ছে সর্বসম। ত্রিভুজ এ বি ডি সর্বসম ত্রিভুজ এসিডি। ওকে, দুটো কোণ অ্যাঙ্গেল সাইড অ্যাঙ্গেল, এটা তো অ্যাঙ্গেল সাইড অ্যাঙ্গেল বলতে পারছি না, আচ্ছা এরা সর্বসম হলো, ঠিক আছে। সর্বসম হওয়া মানে কি, অনুরূপ কোণ বাহু সব সমান হবে, তার মানে অনুরূপ এখানে বাহু কে কে এ বি, আর এর ওর অনুরূপ বাহুকে এসি, এ বি ইকুয়াল টু এসি, হয়ে গেল, গল্প শেষ। ঠিক আছে, দেখো বলছে দুটি সরল রেখাংশ এ বি ও সিডি পরস্পরকে ও বিন্দুতে সমদ্বিখণ্ডিত করলে প্রমাণ করো, তারপরে প্রমাণটা নেই কিন্তু প্রমাণটাকে আমাদের নিয়ে আসতে হবে, তাই তো? দেখ কি বলছে, এ বি এবং সিডি পরস্পরকে ও বিন্দুতে ছেদ করেছে। প্রমাণটা এরকম ছিল বেটা, একে যোগ করো আর একেও যোগ করো, ঠিক আছে? দুটো ত্রিভুজ উৎপন্ন হচ্ছে, একটা ত্রিভুজ হলো এওসি আর নিচের ত্রিভুজটা কি বেটা, বিওডি। দেখাতে হবে এই দুটো ত্রিভুজ সর্বসম, ঠিক আছে? এটা প্রমাণ করতে হবে। তো এর জন্য কি পাবো, এর জন্য আগের গুলো যা পড়েছি ভুলে গেলে চলবে না। প্রথমেই দেখো এরা দুজন পরস্পরকে ছেদ করছে, মানে এই ওপরের কোণ আর নিচের কোণ কি হবে, সমান, কারণ এরা বিপ্রতীপ কোণ, তাই তো? আরো কি বলেছে দেখো, পরস্পরকে ও বিন্দুতে সমদ্বিখণ্ডিত করেছে। সমদ্বিখণ্ডিত করা মানে কি, সমান দুই ভাগে ভাগ করা, অর্থাৎ ও বিন্দুতে এ বি কে দুটো ভাগে ভাগ হয়েছে। যে লিখবে প্রথমে, যেহেতু
এবি ও সিডি পরস্পরকে ও বিন্দুতে ছেদ করেছে, ও সরি নট ছেদ করেছে, শুধুমাত্র ও বিন্দুতে সমদ্বিখণ্ডিত করেছে। ছেদ তো করেছেই, কিন্তু ছেদ কিভাবে করেছে? না সমান দুই ভাগে ভাগ করে ছেদ করেছে, তাই না, যেটাকে বলা হয় সমদ্বিখণ্ডিত করেছে। অর্থাৎ তার মানে কি পাবো? ও বিন্দুতে এবিটা সমান দুটো ভাগে ভাগ হয়েছে, ও বিন্দুতে সিডি সমান দুটো ভাগে ভাগ হয়েছে। মানে এই পাশের এই পোর্শনটা যা ও এর ভ্যালু যা হবে ও বি এর ভ্যালু তাই হবে। কি হবে বেটা? ও এর ভ্যালু যা হবে ও বি এর ভ্যালু তাই হবে, এবং ও সি এর ভ্যালু যা হবে ও ডি এর ভ্যালু তাই হবে, এবং ও সি ইকুয়াল টু ও ডি। ঠিক আছে, এখন আসো, এখন যে দুটো ত্রিভুজকে দেখাতে বলেছে সর্বসম, সেই দুটো ত্রিভুজকে নাও। এই দুজনের ওপরে ত্রিভুজ, নিচে ত্রিভুজ। এই মাত্র জাস্ট পেলাম কি, এই ও এ ও বি সমান, আর কি পেলাম? ও সি আর এই ও ডি সমান। তাহলে দেখো এইগুলো কি হচ্ছে, এই দুটো ত্রিভুজের জন্য ওপরের ত্রিভুজের এই বাহু নিচের ত্রিভুজের এই বাহু সমান, আবার ওপরের ত্রিভুজের এই বাহু নিচের ত্রিভুজের এই বাহু সমান, তাই না? তাহলে এটার জন্য আমরা লিখতে পারবো যে ও এ ইকুয়াল টু ও বি, আর নিচে লিখতে পারবো ও সি ইকুয়াল টু ও ডি। বাহুগুলো দুটো সমান পেয়ে গেলাম। আর কি পাচ্ছি? আর দেখো তাদের মধ্যবর্তী যে কোণটা রয়েছে সেই মধ্যবর্তী কোণটা হয়ে যাচ্ছে কি সমান। মানে ওই যে এ ও সি এবং বি ও ডি এরা সমান কেন? কারণ এরা বিপ্রতীপ কোণ। তার সাথে কি পাচ্ছি? এ ও সি ইকুয়াল টু বি ও ডি। ব্র্যাকেটে অবশ্যই লিখবে যে বিপ্রতীপ কোণ। ওকে বেটা? তাহলে কি পেলাম? সাইড অ্যাঙ্গেল সাইড থেকে পাচ্ছি, তাহলে কি লিখবো? বাই সাইড অ্যাঙ্গেল সাইড কংগ্রুয়েন্সি মানে সর্বসমতা থেকে পাই কি হবে? ত্রিভুজ এ ও সি এটা সর্বসম হবে ত্রিভুজ বি ও ডি এর সাথে। ওকে, তাহলে সর্বসম হয়ে গেল, ওটাই প্রমাণ করতে হতো, প্রমাণ করে দিলাম। এখানে একটু বেশি প্রমাণগুলো রয়েছে গো। এই যেরকম আরেকটা প্রমাণ কি আছে, পড়ি তো প্রথমে। প্রমাণ করো একটি সমদ্বিবাহু ত্রিভুজের ভূমিকে উভয় দিকে বর্ধিত করলে যে দুটি বহিঃকোণ উৎপন্ন হয়, তাদের দৈর্ঘ্য সমান। এটা আমাদের প্রমাণ করতে হবে, ঠিক আছে? এটা প্রমাণ করতে হবে। তাহলে প্রথমে একটা সমদ্বিবাহু ত্রিভুজ অঙ্কন করো। এই হচ্ছে সমদ্বিবাহু ত্রিভুজ। ওকে, সমদ্বিবাহু ত্রিভুজ, আর এই বাহু কি হচ্ছে? সমান। এবার বলছে এটাকে ধরলাম ভূমি, এই ভূমিকে উভয় দিকে বর্ধিত করো তো। উভয় দিকে বর্ধিত করতে বলেছে, একেও টানলাম, ঠিক আছে, উভয় দিকে বর্ধিত করলাম। বলছে তাহলে যে দুটো বহিঃকোণ উৎপন্ন হয়, মানে এই কোণটা আর এই কোণটা, এদের দৈর্ঘ্যটা সমান দেখাতে হবে, তাই তো? তাহলে দেখো প্রথমেই আমি নাম দেব এবিসি, হ্যাঁ না? উভয় দিকে আমি ধরো এদিকে এক্স পর্যন্ত বর্ধিত করেছি, এদিকে ওয়াই অবধি বর্ধিত করেছি, তুমি অন্য নাম নিতে পারো, কোনো অসুবিধা নেই, ঠিক আছে? তার ফলে বহিঃকোণগুলো কি কি উৎপন্ন হয়েছে? কি কি বহিঃকোণ উৎপন্ন হয়েছে? বহিঃকোণগুলো কি কি বেটা? বহিঃকোণ হয়েছে অ্যাঙ্গেল এ বি এক্স অ্যান্ড অ্যাঙ্গেল এ সি ওয়াই, এই দুটো বহিঃকোণ তৈরি হয়েছে। কি প্রমাণ করতে হবে? প্রমাণ করতে হবে বা প্রামাণ্য বিষয় কি প্রমাণ করতে হবে? না এরা দুজন সমান, এ বি এক্স ইকুয়াল টু এ সি ওয়াই। ওকে, নো ইস্যু, প্রমাণ আমরা করে দেব। দেখ
যদি কোথাও আটকে যায় তখন আমি অঙ্কনের কথা ভাববো, তার আগে আপাতত অঙ্কনের কথা ভাবছি না। দেখ, এ বি সি সমদ্বিবাহু ত্রিভুজ যার এ বি ইকুয়াল টু এসি, তাহলে এই অ্যাঙ্গেল আর এই অ্যাঙ্গেল কি হবে? সমান হবে। সেটাই লিখো। লিখো ত্রিভুজ এ বি সি এর এ বি ইকুয়াল টু এসি, দিস ইমপ্লাইজ, এটার মানে কি না এ বি সি ইকুয়াল টু অ্যাঙ্গেল এসিবি। ঠিক আছে, এই দুটো কোণ এসিবি আর এবিসি সমান হলো। হ্যাঁ ঠিক আছে, একে 1 নাম্বার ইকুয়েশন দিয়ে দাও। 1 নাম্বার ইকুয়েশন দিয়ে একে রাখো। ঠিক আছে, রাখার পর আমি কি দেখব? এখন আমি একটা জিনিস দেখব যে এই পুরো কোণটা কত? 180 ডিগ্রি, তোমরা জানো। এখানেও এই পুরো কোণটা কত বেটা? 180 ডিগ্রি। তাহলে এখন এই যে অ্যাঙ্গেলটা কি রয়েছে বলো? XBC লিখছি বা CBX, CBX ইকুয়াল টু 180 ডিগ্রি। তার মানেই কত বেটা? ওই পাশের পুরো অ্যাঙ্গেলটা মানে BCY। ঠিক বললাম? এটাও 180 ডিগ্রি, এটাও 180 ডিগ্রি। এবার এই পুরো অ্যাঙ্গেলটাকে, বড় অ্যাঙ্গেলটাকে দেখো, এই দুটো ছোট অ্যাঙ্গেলের যোগফল আকারে আমরা লিখতে পারি। একটা ওই পিঙ্ক কালার, হালকা পিচ কালার, যাই হোক যা কালার বলে, আর একটা ইয়েলো কালার, এই দুজনের সমষ্টি আকারে আমরা লিখতে পারি। পারি তো নাকি? লিখো এখানে। তাহলে এখানে লিখবো আমি কি না ABX, পুরোটা মানে হচ্ছে এই ওপরের দিকটা প্লাস এটা, আর এটা মানে কি ABX, আর এই পোর্শনটা কি হবে বেটা? ABC। ABX প্লাস অ্যাঙ্গেল ABC ইকুয়াল টু BCY মানে কি? ঠিক একই রকম করে এই পুরোটা যদি পেতে হয় আমাদের কি করতে হবে? দিস প্লাস দিস। তাহলে এই বাইরের দিকটা কত হবে? ACY। তাহলে ACY প্লাস কি আছে বেটা? ACB। ঠিক আছে, পরের লাইনে ABX প্লাস ABC ইকুয়াল টু ACY প্লাস অ্যাঙ্গেল। 1 নম্বরে কি পেয়েছি? ACB মানেই কিন্তু ABC, তাই তো? তাই ACB এর জায়গায় ABC আমি বসিয়ে দিলাম। কার সাহায্য নিয়ে পেলাম? 1 নম্বরে হেল্প নিয়ে। তাহলে এরা দুজন ক্যান্সেল করে দিলাম। কি পাচ্ছি? ABX মানে ACY। পেয়ে গেলাম না যে ABX আর ACY এরা কি হলো? সেম। সো ABX ইকুয়াল টু ACY। ঠিক আছে, ওকে ডান। এই বহিঃকোণগুলো আমরা দেখিয়ে দিলাম যে সমান। তারপর দেখি কি আছে, যে প্রমাণ করো সমবাহু ত্রিভুজের মধ্যমা তিনটির দৈর্ঘ্য সমান। সমবাহু ত্রিভুজ মানে কি বেটা? সমবাহু ত্রিভুজ মানে হচ্ছে একটা ত্রিভুজ আছে যার 3টি বাহুর দৈর্ঘ্য সমান। মধ্যমা মানে কি? মধ্যমা মানে হচ্ছে শীর্ষবিন্দু থেকে বিপরীত বাহুর ওপর একটা বিন্দু, যেটা কিনা কি করবে? বিপরীত বাহুটিকে সমান দুটি ভাগে ভাগ করে। তো তুমি বলতে পারো যে আমাদের সমবাহু ত্রিভুজের জন্য এটাই মধ্যমাটাই, আবার এটা লম্বও হয়। এরকম কটা বলেছে? 3 জন, তাই তো? 3টে মধ্যমা। এই ধরো ABC ত্রিভুজ আছে, তার মধ্যমা 3টে হচ্ছে AD, BE এবং CF। মধ্যমা মানে কি বললাম বেটা? মধ্যবিন্দু। মধ্যবিন্দু মানে এরকম গোল গোল আমি সার্কেল করে দিচ্ছি, ঠিক আছে? মধ্যবিন্দুকে এরকম করে আমরা লিখি, জেনারেলি লিখতে পারি আর কি। আচ্ছা কি কি পেলাম বলো তো? যেহেতু ত্রিভুজ ABC সমবাহু, সমবাহু মানে তুমি কি কি বলতে পারো? তুমি বলতে পারো AB এর ভ্যালু যা হবে BC এর ভ্যালু তাই হবে এবং AC এর ভ্যালু তাই হবে। 3টে বাহুর দৈর্ঘ্য সমান, এটা বলতে পারো। আবার AD, BE, CF এরা মধ্যমা। কি বলছি বেটা? আবার কি হবে? AD, BE, CF মধ্যমা। মধ্যমা মানেই আমরা কি কি পাবো? আচ্ছা, BD এর ভ্যালু যা হবে CD এর ভ্যালু তাই হবে। BD ইকুয়াল টু CD। তারপর আসবে দেখো এখানে AE ইকুয়াল টু EC, আর FD কি আসবে বেটা? এই পোর্শন থেকে AF আর FB বা BF সমান, তাই তো? ওকে, এরা সমান পেলাম।
আমাকে একটা কথা বল তোরা, এই তিনজন সমান তাই তো, আবার এদের হাফ হাফ গুলো সমান হচ্ছে, হ্যাঁ এদের হাফ হাফ গুলো সমান, মানে অবভিয়াসলি এরা প্রত্যেকে একে অপরের সাথে সমান তাই না। মানে ধর পুরোটা বেটা যদি এক্স হয়, এই পুরোটাও যদি এক্স হয়, আর এই পুরো লেন্থটাও যদি এক্স হয়, তাহলে অবভিয়াসলি এই ছোটটা হবে x/2, এটাও হবে x/2, এটাও হবে x/2, এটাও x/2, এটাও x/2, এটাও x/2, কারণ এগুলো মধ্যমা। অর্থাৎ দেখ প্রত্যেকটা লেন্থ সমান, প্রত্যেকটা লেন্থ, মানে আমি বলতে পারবো যে এখান থেকে দেখ বলতে পারি এ ই মানেই ইসি, তার মানেই কিন্তু সিডি, তার মানেই কিন্তু বেটা বিডি, তার মানেই হবে এ এফ, তার মানেই এফ বি বা বিএফ হোয়াটএভার। ঠিক আছে, হ্যাঁ এগুলো সব সমান হয়ে গেল। এখন আসি মধ্যমাগুলো, আমাকে দেখ এবার হচ্ছে মধ্যমা সমান দেখাতে হবে তাই তো। এখানে অনেকগুলো ত্রিভুজ দেখতে পাচ্ছি, তার মধ্যে এরকম যে কোনো দুটো ত্রিভুজ নেবে, এটা যে কোনো দুটো ত্রিভুজ এরকম নে যাদের মধ্যমাগুলো একটা বাহু হবে ত্রিভুজের। তো আমি এই একটা নিলাম ত্রিভুজ, এখানে দেখ বি ইটা মধ্যমা পেলাম। আর একটা ত্রিভুজ কি নেব, আর একটা আমি এটাকে নিয়ে নিচ্ছি, তুই চাইলে এটাকেও নিতে পারিস, এই পাশেরটাকে, তুই চাইলে এই পাশেরটাকে নিতে পারিস, তোর ইচ্ছে। তুই চাইলে ওপরের দিকে ত্রিভুজটা নিতে পারতিস, কোনো অসুবিধা নেই। আপাতত আমি এই দুটোকে নিলাম। কোন দুটোকে, নাম কি কি, একটা দেখ হচ্ছে বিসিই, একটা ত্রিভুজ হচ্ছে বিসিই, আর একটা ত্রিভুজ কি না বিসিএফ, দুটো নিলাম। এই দুটো ত্রিভুজের কিছু কমন রয়েছে। দেখ আমি বলেছিলাম এই বিএফ মানেই হচ্ছে ইসি, বিএফ মানে এফবি মানেই হলো ইসি, এই দুটো সমান। তাহলে লিখে দেবো এখানে, কি লিখবো, ইসি ইকুয়াল টু এফবি। আর 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 বেশি বাহুটা দেখ দুজনেরই রয়েছে, এটার জন্যও রয়েছে, এটার জন্য রয়েছে বেটা, আর এর জন্য রয়েছে, দেখ দুটোর জন্যই বিসি বাহুটা, অর্থাৎ এটা সাধারণ বাহু। কি লিখবো, বিসিটা সাধারণ বাহু। আচ্ছা আর তো বাহু সমান দেখাতে পারবো না, কারণ বাকি বাহু পড়ে আছে আমাদের মধ্যমাটা, যেগুলো সমান দেখাতে হবে, দেখাতে পাচ্ছি না। তাহলে কি দেখাবো, আর অ্যাঙ্গেলের দিকে আয়। দেখ এই যে ত্রিভুজটা আছে, এই ত্রিভুজের বি অ্যাঙ্গেলটা কত, 60 ডিগ্রি। কেন, কারণ পুরো এবিসি ত্রিভুজটা সমকোণী, তো তিনটে কোণেই 60 ডিগ্রি করে। তাহলে এখন আমরা কি পাবো, আমরা পাবো দেখ এই যে ত্রিভুজটি আছে, এই ত্রিভুজের এই কোণটা বি কোণ 60 ডিগ্রি, আর একটা যে ত্রিভুজ নিয়েছি এই ত্রিভুজ, এই ত্রিভুজের দেখ এই কোণটা পুরো বড় কোণটা এসি কোণ, এটা 60 ডিগ্রি। তাহলে এই দুজন কি হবে, সমান হবে, সেটা লিখবো। কি লিখবো, অ্যাঙ্গেল সিবিএফ ইকুয়াল টু, ওই পাশেরটার কত হবে, সিবিএফটাকে আগে লেখা যাবে না রে, আগে আমরা কোন বাহুটাকে, কোন ত্রিভুজটা নিয়ে কাজ করছিলাম সেটাকে আগে লিখতে হবে। এখানে হবে অ্যাঙ্গেল, আগে এটাকেই নিতে হবে, পুরো সিটাকেই নিতে হবে, ঠিক আছে, বিসিই। আর এই পাশের হচ্ছে সিবিএফ ইকুয়াল টু 60 ডিগ্রি। ডিরেক্টলি আমরা বলেই দিতে পারছি যে এটা 60 ডিগ্রি হবে, ঠিক আছে, এটা 60 ডিগ্রি হলো, সাধারণ বাহু 60 ডিগ্রি। তাহলে দেখ দুটো বাহু পেয়ে যাচ্ছি আমরা, তার সাথে দুটো বাহু, মানে এই বাহু আর এই বাহু, এই বাহু এই বাহু আর এই কোণ, তাই না, বুঝতে পারছিস কি পাচ্ছি, এই বাহু আর এই কোণ, এগুলোকে আমি সমান দেখাচ্ছি, মানে দেখ সাইড অ্যাঙ্গেল সাইড, তাই তো। তাহলে লিখবো দেয়ারফর সাইড অ্যাঙ্গেল সাইড সর্বসমতা থেকে পাই কি পাবো, দুটো ত্রিভুজ সর্বসম হবে, যে ত্রিভুজ বিসিই
এটা সর্বসম হবে ত্রিভুজ BCF এর সাথে। আবার BCE আর BCF এর সাথে সমান তো হলো, সমান হলো তাই তো, সরি হ্যাঁ সর্বসম হলো, মানে ক্ষেত্রফল সমান। এবার অনুরূপ বাহু আর অনুরূপ কোণ সমান হবে, তো এক্ষেত্রে আমরা কি নেব, অনুরূপ বাহুগুলোকে নেব। অনুরূপ বাহু কে আছে, এর দেখ BE আর হচ্ছে CF, তার মানে হয়ে গেল দেয়ারফর BE = CF। ঠিক আছে, এবার আরো তোকে দুটো, এই ধর এটার সাথে এই ত্রিভুজটা নিলি ACD নিলি, যেটা ছিল আগে সেটা ঠিক আছে, এই যে BCD রয়েছে সেটা ঠিক আছে। BCD থাকতে থাকতে আমরা হয়তো আরো এটাকে নিলাম। এই দুটো ত্রিভুজের জন্য আমরা একই রকম করে কি প্রমাণ করব, কি প্রমাণ করব, না ওই দুটো ত্রিভুজকে নেব না, আমরা যদি ACD কে নিয়ে থাকি, ACD কে নিবি এবং তার সাথে সাথে ACF কে নিবি, এই দুটো ত্রিভুজকে নিবি, যে কোনো নয়, মানে এমন ভাবে চেক করতে হবে, এমন ভাবে দুটো ত্রিভুজকে নিতে হবে যাতে করে তাদের একটা কমন বাহু থাকে, মানে যেগুলো একটা বড় বাহু যেগুলো কমন বাহু, আর তার সাথে সাথে মধ্যমাগুলো যেন মাস্ট থাকে। ঠিক আছে, তাহলে আমরা লিখতে পারি যে একই রকম ভাবে ত্রিভুজ ACD ও ত্রিভুজ কি বললাম ACD, এটার সাথে আমরা নিচ্ছি কাকে নিচ্ছি না ACF। ACF থেকে পাই কি পাবো বেটা, এরা সর্বসম তাই না, যে ত্রিভুজ ACD সর্বসম ত্রিভুজ ACF, এরা সর্বসম মানেই অবশ্যই AD = হয়ে যাবে CF। এর আগে যেটা পেয়েছিলাম সেটাকে তুই 1 নাম্বার নাম দিয়ে দিবি, আর কোথাও নিশ্চয়ই কোনো নাম দেওয়া হয়নি না, ওটাকে 1 নাম্বার দিলাম আর এটাকে 2 নাম্বার দিয়ে দিবি। তাহলে 1 আর 2 থেকে কি পাচ্ছিস, ফ্রম 1 and 2, 1 আর 2 থেকে পাই কি পাচ্ছি বেটা, AD = CF, আর দেখ এখানে CF মানে কি BE, লিখে দে =BE, অর্থাৎ কি দাঁড়াচ্ছে, মধ্যমা তিনটির দৈর্ঘ্য সমান। এগুলো কি ছিল, মধ্যমা ছিল, এগুলো কি ছিল, মধ্যমা ছিল, এই যে দেখ AD BE CF এরা ছিল মধ্যমা। সো দিস ইমপ্লাইজ মধ্যমা তিনটির দৈর্ঘ্য সমান। ঠিক আছে, এই ধরনের আমাদের ছোট ছোট প্রবলেমস আরো আছে। ঠিক আছে, আরো যা সমস্ত প্রবলেমস ছোটখাটো রয়েছে প্রমাণ ভিত্তিক এবং তার সাথে সাথে ক্যালকুলেশন ভিত্তিক, সেই অঙ্কগুলো কিন্তু নেক্সট ক্লাসে হবে। ঠিক আছে, পরের ক্লাসে হবে, ততক্ষণ পর্যন্ত এগুলো করতে থাকো। চলো তাহলে দেখা হচ্ছে তোমাদের সাথে পরের ক্লাসে, তাহলে আজকের মতন টাটা।